আসসালামু আলাইকুম, আমি ফরিদ। আজকে সাধারণ জ্ঞান নিয়ে আলোচনা করব। আশা করি প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামে এখান থেকে মিনিমাম 3টা কোয়েশ্চেন পাবেন। আচ্ছা, বাংলাদেশের সবচেয়ে বড় 10টি জেলা এবং এর আয়তন। বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটা? রাঙ্গামাটি। এটা প্রত্যেকটা এক্সামে দেখা যায়। আচ্ছা, রাঙ্গামাটির আয়তন কত? 6116 বর্গ কিলোমিটার। তাহলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম জেলা কোনটা? চট্টগ্রাম। তাহলে চট্টগ্রামের আয়তন কত? 5283 বর্গ কিলোমিটার। আচ্ছা, এরপরে আছে বান্দরবন। বান্দরবনের আয়তন কত? 4479 বর্গ। আচ্ছা, এরপর আছে কি? খুলনা। তাহলে খুলনার আয়তন কত? 4395 বর্গ কিলোমিটার। এরপরে আছে ময়মনসিংহ। ময়মনসিংহের আয়তন কত? 4363 বর্গ কিলোমিটার। এরপর আছে নোয়াখালী। নোয়াখালীর আয়তন কত? 4202 বর্গ কিলোমিটার। এরপর আছে বাগেরহাট। বাগেরহাটের আয়তন কত? 3959 বর্গ কিলোমিটার। এরপর আছে সাতক্ষীরা। সাতক্ষীরার আয়তন কত? 3858 বর্গ কিলোমিটার। এরপর আছে সুনামগঞ্জ। সুনামগঞ্জের আয়তন কত? 3747 বর্গ কিলোমিটার। এরপরে আছে সিলেট। সিলেটের আয়তন কত? 3452 বর্গ কিলোমিটার। আচ্ছা, এখান থেকে কয়েকটা কোয়েশ্চেন হয়। সবচেয়ে বেশি দেখা যায় বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি? রাঙ্গামাটি। বাংলাদেশের সর্বনিম্ন জেলা কোনটি? মানে বাংলাদেশের আয়তনে ছোট সবচেয়ে ছোট জেলা কোনটি? সিলেট। তাহলে বাংলাদেশে সবচেয়ে দ্বিতীয় বৃহত্তম জেলা কোনটি? চট্টগ্রাম। এই 3টে কোয়েশ্চেন সবচেয়ে দেখা যায়। আচ্ছা, তাহলে রাঙ্গামাটির আয়তন কত? 6116 বর্গ কিলোমিটার। চট্টগ্রামের আয়তন 5283 বর্গ কিলোমিটার। তাহলে সবচেয়ে ছোট জেলা হচ্ছে যে সিলেট। তাহলে সিলেটের আয়তন কত? 3452 বর্গ কিলোমিটার। আচ্ছা, বিভাগ টোটাল 66 বিভাগ। আচ্ছা, ঢাকা বিভাগের মধ্যে জেলা কয়টি? 13টি। ঢাকা বিভাগের মধ্যে জেলা হচ্ছে 13টি। আচ্ছা, ঢাকা বিভাগ প্রতিষ্ঠিত হয় 1829 সালে। আচ্ছা, চট্টগ্রাম বিভাগ। চট্টগ্রাম বিভাগের মধ্যে জেলা পড়ছে 11টি। চট্টগ্রাম বিভাগ প্রতিষ্ঠিত হয়েছিল 1829 সালে। এরপরে আছে খুলনা বিভাগ। খুলনা বিভাগের মধ্যে জেলা আছে 10টি। তাহলে খুলনা বিভাগ হচ্ছে প্রতিষ্ঠিত হয়েছিল 1960 সালে। আচ্ছা, রাজশাহী বিভাগ। রাজশাহী বিভাগের মধ্যে জেলা আছে 8টি। রাজশাহী বিভাগ প্রতিষ্ঠিত হয়েছিল 1829 সালে। রংপুর বিভাগ। রংপুর বিভাগের মধ্যে জেলা আছে 8টি। রংপুর বিভাগ প্রতিষ্ঠিত হয়েছিল 2010 সালে। বরিশাল বিভাগ। বরিশাল বিভাগের মধ্যে জেলা আছে 6টি। আচ্ছা, বরিশাল বিভাগ প্রতিষ্ঠিত হয়েছিল 1993 সালে। সিলেট বিভাগ। সিলেট বিভাগের মধ্যে জেলা আছে 4টি। তাহলে সিলেট বিভাগ প্রতিষ্ঠিত হয়েছিল 1995 সালে। ময়মনসিংহ বিভাগ। ময়মনসিংহ বিভাগের মধ্যে জেলা আছে 4টি। তাহলে ময়মনসিংহ বিভাগ প্রতিষ্ঠিত হয়েছিল 2015 সালে। আচ্ছা, ঢাকা বিভাগ প্রতিষ্ঠিত হয় 1829 সালে। আচ্ছা, ঢাকা বিভাগে জেলা পড়ছে 13টি। চট্টগ্রাম বিভাগ প্রতিষ্ঠিত হয় 1829 সালে। চট্টগ্রাম বিভাগে জেলা আছে 11টি। খুলনা বিভাগ প্রতিষ্ঠিত হয় 1960 সালে। খুলনা বিভাগ প্রতিষ্ঠিত হয় 1960 সালে। খুলনা বিভাগে জেলা পড়ছে 10টি। রাজশাহী বিভাগ প্রতিষ্ঠিত হয় 1829 সালে। রাজশাহী বিভাগের মধ্যে জেলা আছে 8টি। রংপুর বিভাগ প্রতিষ্ঠিত হয় 2010 সালে। রংপুর বিভাগের মধ্যে জেলা আছে 8টি। আচ্ছা, বরিশাল বিভাগ। বরিশাল বিভাগ প্রতিষ্ঠিত হয় 1993 সালে। বরিশাল বিভাগের মধ্যে জেলা আছে 6টি। সিলেট বিভাগ প্রতিষ্ঠিত হয় 1995 সালে। সিলেট বিভাগের মধ্যে জেলা আছে 4টি। ময়মনসিংহ বিভাগ প্রতিষ্ঠিত হয় 2015 সালে। ময়মনসিংহ বিভাগের মধ্যে জেলা আছে 4টি। আচ্ছা, কতগুলো আন্তর্জাতিক সংস্থা নিয়ে প্রত্যেকটা কোয়েশ্চন প্রত্যেকটা পরীক্ষায় 2টা অথবা 3টা কোয়েশ্চন দেখা যায়। আন্তর্জাতিক সংস্থায় বাংলাদেশ কত সালে সদস্যপদ লাভ করে? আচ্ছা, কমনওয়েলথ, WHO, ILO, IBRD, ওয়ার্ল্ড ব্যাংকের IBRD, IMF, IAEA, এইগুলোতে বাংলাদেশ সদস্যপদ লাভ করে 1972 সালে। তাহলে কি? কমনওয়েলথ, WHO, ILO, IBRD, ওয়ার্ল্ড ব্যাংক, আচ্ছা, IMF, IAEA, এগুলোতে বাংলাদেশ সদস্যপদ লাভ করে 1972 সালে। আচ্ছা, NAMFAO, এগুলোতে বাংলাদেশ সদস্যপদ লাভ করে 1973 সালে। NAMFAO, এগুলোতে বাংলাদেশ সদস্যপদ লাভ করে 1973 সালে। IOC, UNO, IDB, FIFA, ফিফা, এগুলোতে বাংলাদেশ সদস্যপদ লাভ করে 1974 সালে। IOC, UNO, IDB, FIFA, ফিফা, এগুলোতে বাংলাদেশ সদস্যপদ লাভ করে 1974 সালে। এখান থেকে সবচেয়ে বেশি দেখা যায় কমনওয়েলথে বাংলাদেশ কত সালে সদস্যপদ লাভ করে? 1972 সালে। WHOতে বাংলাদেশ সদস্যপদ কত সালে লাভ করে? 1972 সালে। ILOতে বাংলাদেশ সদস্যপদ কত সালে লাভ করে? 1972 সালে। IBRDতে বাংলাদেশ সদস্যপদ লাভ করে কত সালে? 1972 সালে। IMFে বাংলাদেশ সদস্যপদ কত সালে লাভ করে? 1972 সালে। IAEAতে বাংলাদেশ সদস্যপদ কত সালে লাভ করে? 1972 সালে। আচ্ছা,
NAM NAM FAO এগুলোতে বাংলাদেশ সদস্যপদ লাভ করে 1973 সালে। NAM FAO এগুলোতে বাংলাদেশ সদস্যপদ লাভ করে কত সালে তাহলে 1973 সালে। আচ্ছা IOC তে বাংলাদেশ সদস্যপদ লাভ করে 1974 সালে। UNO তে বাংলাদেশ সদস্যপদ লাভ করে 1974 সালে। IDB তে বাংলাদেশ সদস্যপদ লাভ করে 1974 সালে। ফিফাতে বাংলাদেশ সদস্যপদ লাভ করে 1974 সালে। তাহলে আমরা পাচ্ছি কি কমনওয়েলথ, WHO, ILO, IBRD, ওয়ার্ল্ড ব্যাংক, IMF, IAEA এগুলোতে বাংলাদেশ সদস্যপদ লাভ করে 1972 সালে। NAM FAO এগুলোতে বাংলাদেশ সদস্যপদ লাভ করে 1973 সালে। IOC, UNO, IDB, FIFA ফিফা এগুলোতে বাংলাদেশ সদস্যপদ লাভ করে 1974 সালে। তাহলে আমি পুরোটা আবার দেখতেছি, বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি? রাঙ্গামাটি। তাহলে রাঙ্গামাটির আয়তন কত? 6116 বর্গ কিলোমিটার। তাহলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম জেলা কোনটি? চট্টগ্রাম। তাহলে চট্টগ্রামের আয়তন কত? 5283 বর্গ কিলোমিটার। আচ্ছা, বাংলাদেশের তৃতীয় বৃহত্তম জেলা কোনটি? বান্দরবন। বাংলাদেশের তৃতীয় বৃহত্তম জেলা কোনটি? বান্দরবন। তাহলে বান্দরবনের আয়তন কত? 4479 বর্গ কিলোমিটার। এরপর আছে খুলনা। তাহলে খুলনার আয়তন কত? 4395 বর্গ কিলোমিটার। এরপর আছে ময়মনসিংহের আয়তন কত? 4363 বর্গ কিলোমিটার। এরপর আছে নোয়াখালীর আয়তন কত? 4202 বর্গ কিলোমিটার। এরপর আছে বাগেরহাটের আয়তন কত? 3959 বর্গ কিলোমিটার। এরপর আছে সাতক্ষীরার আয়তন কত? 3858 বর্গ কিলোমিটার। এরপর আছে সুনামগঞ্জের আয়তন কত? 3747 বর্গ কিলোমিটার। এরপর আছে সিলেট। তাহলে সিলেটের আয়তন কত? 3452 বর্গ কিলোমিটার। তাহলে বাংলাদেশের সর্ববৃহৎ জেলা কোনটি? রাঙ্গামাটির আয়তন 6116 বর্গ কিলোমিটার। তাহলে দ্বিতীয় বৃহত্তম জেলা কোনটি? চট্টগ্রাম। তাহলে চট্টগ্রামের আয়তন কত? 5283 বর্গ কিলোমিটার। বাংলাদেশের তৃতীয় বৃহত্তম জেলা কোনটি? বান্দরবন। তাহলে বান্দরবনের আয়তন কত? 4479 বর্গ কিলোমিটার। বাংলাদেশের সর্বনিম্ন মানে সবচেয়ে ছোট জেলা কোনটি? তাহলে সিলেট। বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা কোনটি? তাহলে সিলেট। তাহলে সিলেটের আয়তন কত? 3452 বর্গ কিলোমিটার। আচ্ছা, ঢাকা বিভাগের মধ্যে জেলা পড়ছে 13টি। ঢাকা বিভাগ প্রতিষ্ঠিত হয়েছিল 1829 সালে। চট্টগ্রাম বিভাগের মধ্যে জেলা আছে 11টি। চট্টগ্রাম বিভাগ প্রতিষ্ঠিত হয়েছিল 1829 সালে। খুলনা বিভাগের মধ্যে জেলা আছে 10টি। তাহলে খুলনা বিভাগ প্রতিষ্ঠিত হয়েছিল 1960 সালে। আচ্ছা, রাজশাহী বিভাগের মধ্যে জেলা আছে 8টি। রাজশাহী বিভাগ প্রতিষ্ঠিত হয়েছিল 1829 সালে। রংপুর বিভাগের মধ্যে জেলা আছে 8টি। রংপুর বিভাগ প্রতিষ্ঠিত হয়েছিল 2010 সালে। বরিশাল বিভাগের মধ্যে জেলা আছে 6টি। বরিশাল বিভাগ প্রতিষ্ঠিত হয়েছিল 1993 সালে। সিলেট বিভাগের মধ্যে জেলা আছে 4টি। তাহলে সিলেট বিভাগ প্রতিষ্ঠিত হয়েছিল 1995 সালে। আচ্ছা, ময়মনসিংহ বিভাগের মধ্যে জেলা আছে 4টি। তাহলে ময়মনসিংহ বিভাগ প্রতিষ্ঠিত হয়েছিল 2015 সালে। আচ্ছা, বাংলাদেশ কমনওয়েলথ, WHO, ILO, IBRD, ওয়ার্ল্ড ব্যাংক, IMF, IAEA এগুলোতে বাংলাদেশ সদস্যপদ লাভ করে 1972 সালে। তাহলে বাংলাদেশ 1972 সালে কোন সংস্থাগুলোতে সদস্যপদ লাভ করে? কমনওয়েলথ, WHO, ILO, IBRD, ওয়ার্ল্ড ব্যাংক, IMF, IAEA। আচ্ছা, বাংলাদেশ 1973 সালে তাহলে আন্তর্জাতিক সংস্থাতে সদস্যপদ লাভ করে NAM আর FAO। তাহলে বাংলাদেশ NAM FAO তে সদস্যপদ লাভ করে 1973 সালে। বাংলাদেশ NAM এবং FAO তে সদস্যপদ লাভ করে 1973 সালে। আচ্ছা, বাংলাদেশ IOC, UNO, IDB, FIFA ফিফা এগুলোতে সদস্যপদ লাভ করে 1974 সালে। বাংলাদেশ IOC, UNO, IDB এবং ফিফাতে সদস্যপদ লাভ করে 1974 সালে। ঠিক আছে, এখান থেকে প্রত্যেকটা পরীক্ষায় অন্তত 3টা কোয়েশ্চেন পাবে। স্যার দেখছি স্যার।